চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নিজেদের মাঠ ক্যাম্প নুতে 2-0 গোলে হেরেছে বার্সেলোনা। এক কথায় বলা যায় বার্সেলোনার হয়তো এবারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। কেননা অ্যাটলেটিকো মাদ্রিদের মতো টিমের সাথে দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে জয় নিয়ে আসা, তাও আবার 2-এর অধিক বা মিনিমাম 2-0, আর মানে ওপেন প্লেস জিততে হলে 3-0 গোল। এটা এক প্রকার বলতে গেলে ইম্পসিবল, কেননা সিমিওনে যে বাস পার্কিং মুডে খেলে, এই মুডে আসলে তাদেরকে 3 গোল দেওয়া আমার মনে হয় না পসিবল। আজকের ম্যাচ নিয়ে বলতে গেলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কেননা বার্সেলোনা শুরু থেকে একের পর এক অ্যাটাক, একের পর এক আক্রমণ করে যাচ্ছিল। একটা গোলও দিয়েছিল, 2 অফসাইড ধরেছে, কিন্তু গোল দিতে পারতো। কিন্তু এই অনাকাঙ্ক্ষিত একটা রেড কার্ড, আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কুবার্সির একবারই উচিত হয়নি ওই ট্যাকেলটা আসলে করা, মানে ওই রকম সিচুয়েশন একটা তৈরি করে দেওয়া অ্যাটলেটিকো মাদ্রিদকে। এটা আসলেই মানে গ্রহণযোগ্য না। এরকম টাইমে আসলে যদি রেড কার্ড খায় তাহলে পুরো অর্ধেকটা সময় রয়ে গেছে ম্যাচের, মানে স্বাভাবিক এটা। মানে প্রতিপক্ষ দল তো আর এমন না যে দুর্বল কোনো দল। এই রেড কার্ডই আসলে বার্সেলোনাকে ডুবা। ইদানিং লাস্ট কয়েকটা সিজন দেখতেই আছি বার্সেলোনা রেড কার্ড পাচ্ছে, উজ্জ্বল থেকে বিদায় হচ্ছে, এরকম একটা একটা প্যাটার্ন হয়ে গেছে। বার্সেলোনা রেড কার্ড পাবে, উজ্জ্বল থেকে বিদায় হবে, এরকম একটা। কেননা বার্সেলোনা 1 গোল কেন 2 গোল খেলেও এই 2 গোল আবার ব্যাক দেওয়ার এবিলিটি তাদের আছে। কিন্তু যখন 10 জনের আসলে দল হয়ে যায় তখন এটা আসলে পসিবল না। যদিও এই 10 দলের দল নিয়ে বার্সেলোনা অ্যাটলেটিকোর বিপক্ষে অনেকগুলো অ্যাটাক করছে, প্রায় আই থিঙ্ক 7-8টা ডিরেক্ট অন টার্গেট শট রাখছে, সবগুলো শটই আসলে একদম গোল হওয়ার মতো যোগ্য শট ছিল। বাট আর্জেন্টাইন গোলকিপার, অ্যাটলেটিকো মাদ্রিদের গোলকিপার আমাদের মুসো আসলে খুব ভালো গোলকিপিং দিছে, একের পর এক সেভ, অতি মানবীয় পারফরমেন্স আমরা দেখছিলাম। গত ম্যাচেও বার্সেলোনার সাথে যখন অ্যাটলেটিকো মাদ্রিদ রেড কার্ড পেয়ে গেছিল তখন আসলে মুসো এরকম ভাবে সেভ দিয়ে বাঁচিয়ে দিয়েছিল, এবং আজকেও প্রায় 7টা না 8টা সেভ দিছে। এটা ওরা জিতবেই, এটা হচ্ছে কথা, আর কোনো কথা নেই। বার্সেলোনার জন্য এবার উচল শেষ। রিয়াল মাদ্রিদ হয়তো বায়ার্নকে হারিয়ে কামব্যাক করতেও পারে, একটা সম্ভাবনা আছে, কেননা বায়ার্ন মিউনিখ হচ্ছে কি অ্যাটাকিং দল, ওরা অ্যাটাক করবে, গোল খেতে পারে। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ তো অ্যাটাক কি করবে না, ওরা বাস পার্কিং মোডে বসে থাকবে, আসো গোল দেও না, কিভাবে দেবে? ওয়াল দেয়াল বানিয়ে রেখে দিবে। কখনো পসিবলই না, আমার মনে হয় না 3 গোল দেওয়া পসিবল। হ্যাঁ, হয়তো 1 গোল দিয়ে দিতে পারে, 2 গোল দেওয়াটা আসলে পসিবলই না। এর উপর আবার রাফিনিয়া নাই। রাফিনিয়া থাকলে আবার একটা কথা ছিল, আজকে যে সুযোগগুলো পাইছিল, রাশফোর্ড যা মিস করছে আর কি, এগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নেই। রাশফোর্ড আসলে কখনোই এত ভালো স্ট্রাইকার না, বেশ কয়েকটা সুযোগ সে মিস করছে, পাস দেয় না ঠিক মতো, এরকম একটা অবস্থা। যাই হোক, বার্সার জন্য সমবেদনা রইল। আমার মনে হয় না সেকেন্ড লিগে আর কামব্যাক করবে।